আসসালামু আলাইকুম। পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড আজ থেকে ৪২ বছর আগ থেকে এর যাত্রা শুরু হয়। এস্টাবলিশড হচ্ছে ১৯৮৩ সালে। এই পপুলার ডায়াগনস্টিক সেন্টার ঢাকার ধানমন্ডিতে অবস্থিত এবং এলিফ্যান্ট রোডে প্রথম যাত্রা শুরু হয়। সেই তিলে তিলে ঘোরা আজ এই পপুলার ডায়াগনস্টিক সেন্টার সারা বাংলাদেশে ২৩টা ব্রাঞ্চ উদ্ভাবন করেছে এবং পরিপূর্ণভাবে চালু আছে। এর মধ্যে আপনারা আনন্দিত হবেন যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ইউনিট অলরেডি টোটাল ইউনিট হয়ে যাচ্ছে ৪১টা। তো আমাদের এমডি স্যারের একটি পরিকল্পনা সারা বাংলাদেশ প্রত্যেকটা জেলায় জেলায় এই পপুলার ডায়াগনস্টিক সেন্টার তার করার পরিকল্পনা আছে। তো গাইজ, আপনারা যারা টাঙ্গাইলবাসী জন্য একটা অনেক সুখের এবং আনন্দের বিষয়, আপনারা যারা ভালো মেশিনে কাজ করতে পারেননি, এখন অবশ্যই ভালো মেশিনে আপনারা কাজ করতে পারবেন। পপুলার মানেই ভালো কিছু দেওয়া, সঠিক এবং নির্ভুল রিপোর্ট দেওয়া। আপনারা যারা অনেক রিপোর্ট এবং সিটি স্ক্যান এমআরআই যারা করতে পারেনি, ঢাকা শহরে আসতেন এবং হরমোন টেস্ট যেগুলো হতো না, সবগুলো এখন আপনারা পপুলার সব ধরনের টেস্ট টাঙ্গাইল ব্রাঞ্চে হবে। তো আরও আনন্দিত হবেন, টাঙ্গাইলের জন্য যে মেশিনগুলো নিয়েছে অতি অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টার গঠিত হয়েছে। তো আপনারা পরীক্ষা এবং ব্লাড টেস্ট, এক্স-রে, ইসিজি, আদার যত ধরনের পরীক্ষা আছে সব ধরনের পরীক্ষা কেন হবে। টাঙ্গাইল ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে সারা বাংলাদেশের যতগুলো এজিএম, ডিজিএম এবং ম্যানেজার স্যার আছেন সবাই উপস্থিত আছেন এবং আরও যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা সবাই উপস্থিত আছেন এই পপুলার ডায়াগনস্টিক সেন্টার ওপেনিং উপলক্ষে। আমাদের এমডি স্যার আছেন এবং সবার আমাদের যে এমআরআই মেশিনটা দিয়েছেন নতুন একদম জার্মানির বিখ্যাত মেশিন সিমেন্সের, যে মেশিনটাই এখন স্যার ভিজিট করবেন। অনেক সুন্দর, যা কল্পনার বাহিরে। আমাদের এমডি স্যারের মনটা যে কত সুহৃদয়বান ব্যক্তি সেটা আপনারা ওনাকে কাছ থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এবং রোগীদের প্রতি অনেক যত্নশীল, সে অনেক সার্ভিসটা ভালো পছন্দ করে। জানি কোনো রোগী ফেরত না যায় এবং রোগী জানি পরিপূর্ণ সেবা নিয়ে তার প্রতিষ্ঠান থেকে বের হয়, সেটাই তার একমাত্র কাম্য এবং লক্ষ্য। তো এখানে অনেক ব্রাঞ্চ, সবগুলো ব্রাঞ্চে ম্যানেজার স্যার এবং এজিএম স্যার, ডিজিএম স্যার সবাই উপস্থিত আছেন। দেখা হচ্ছে সিটি স্ক্যান এমআরআই ব্রাঞ্চের একটা শাখা। এখানে দেখেন কত বড় বড় এক একটা ডিপার্টমেন্ট। আপনি এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে, বিশাল বড় ডিপার্টমেন্ট। আপনি দেখলেই আনন্দিত হবেন, সব কিছু নতুন নতুন দেখলেই বুঝতে পারবেন। তো আমাদের ট্রেনিং চলছে, আলিফ ভাই, মতিউর ভাই এবং জামান স্যার আছেন। সবাই আসলে অভিজ্ঞ, অনেক সিনিয়র পার্সন লোক এবং সবাই এখানে যারা টেকনোলজিস্ট আছেন সবাই অনেক ভালো কাজ করেন। আজম আছে, তিতুমির আছে, আরও কয়েকজন আছে, তারা খুব ভালো কাজ করতে পারে এবং কি এরা পপুলারের অনেকেই ৪-৫ বছর ধরে কাজ করেছেন এবং পপুলারের বাইরেও কাজ করেছেন। আলিফ ভাইয়ের কথা তো বললেই বলা যায়, সে একজন অনেক জানতা, বাংলাদেশের সর্বোচ্চ ভালো অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট। এবং জামান স্যার আছেন, সেও তো অবশ্যই সারা বাংলাদেশ এমন কেউ নাই যে জামান স্যারকে চেনে না, টেকনোলজিস্ট জাতি। তো আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছিলাম,
এখানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যে ল্যাব ডিপার্টমেন্টটা দেখেন কত বড়, কত বিশাল জায়গা, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। দুইটা উপাশে অনেক জায়গা। এটা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কনফারেন্স সেন্টার। এখানে দেখেন অনেক যত স্টাফ আছে তারা এখানে আলোচনা করবে, মিটিং হলে আলোচনা করতে পারবে। অনেক বিশাল জায়গা নিয়ে শুরু করেছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। তো আপনাদের যেটা বলতে যাচ্ছি, কুমিদানি কলেজ থেকে যারা পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাবেন, পিটিআই জামে মসজিদ বা পিটিআই যে ট্রেনিং সেন্টার, তার 1-2 মিনিট হাঁটলেই আপনারা দেখতে পারবেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার। এমনকি নতুন বাস টার্মিনাল থেকে যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই সদর গেটের পাশেই আপনারা গেলেই 2-1 মিনিট হাঁটলেই পপুলার ডায়াগনস্টিক সেন্টার দেখতে পাবেন। আর এবং কি যে পানির ট্যাঙ্কির পাশেই হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, যেটা একতা যে একটা বিশাল বড় বিল্ডিং আছে 14 কি 15 তলা, এর নিচেই হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। তো আপনারা অতি সহজে চিনতে পারেন, কিভাবে যেতে হয় সেটাও আপনাকে বলে দিলাম। এই যে সদর হাসপাতাল, এই হসপিটাল থেকে দক্ষিণ দিকে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার। তো গুড বাই।